চেয়ারম্যান স্যারের সাথে কথা বললাম, অনেক আলোচনা হয়েছে। আমরা আমাদের মূল বিষয়গুলো দাবি যেটা রেখেছি সেটা প্রথম হচ্ছে এই টাইমটা এক্সটেন্ড করতে হবে। কিভাবে করবেন না করবেন নিশ্চিতভাবে আমরা তার রাস্তাটাও দেখিয়ে এসেছি। আমরা দেখিয়ে এসেছি যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যে আছে, অ্যাক্টের প্রভিশন আছে আপনার ট্রাইব্যুনাল ওয়াকফ ট্রাইব্যুনাল থ্রু টাইমকে এক্সটেন্ড করা যেতে পারে, সেই জায়গাটা দেখিয়ে এসেছি। সেটা ওনারা শুনেছেন। আমাদের মধ্যে সিনিয়র মোস্ট ছিলেন নুরুল সাহেব, যিনি ডাব্লিউপিআই পার্টির নেতৃত্ব। আমাদের মধ্যে ইমতিয়াজ ভাই, যিনি আজাদ সমাজবাদী পার্টির নেতৃত্ব ছিলেন। আমাদের মধ্যে সারোয়ার সাহেব ছিলেন, শাহিন সাহেব ছিলেন, আমাদের আইমা দলের কলকাতা যে রাজ্য সহসভাপতি, এবং আরো ছিলেন। সকলে যাওয়া সম্ভব হয়ে ওঠেনি, কারণ ওখানেও তো একটা রেস্ট্রিকশনের ব্যাপার থাকে। তো তাদের আমরা পয়েন্ট ধরে তাদের বলেছি এটা দ্রুততার সাথে যাতে টাইম এক্সটেন্ড হয় সেই বিষয়টা গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখবে। তিনি আমাদেরকে জানিয়েছেন, বিস্তারিত বলবেন আমাদের নেতৃত্বরা। আমি জাস্ট বলি যে এটাও তারা বিবেচনা করে দেখছেন যাতে দ্রুততার সাথে এটা হয়। তার জন্য আইনি লিগালি যে প্রসিডিওর আছে সেগুলো তারা মেনটেন করতে অলরেডি বলছে শুরু করেছে। ভালো কথা। দ্বিতীয় যেটা আমরা বলেছি, এই যে সরলীকরণ করার কথা যেটা বলেছি সেই বিষয়টা এগ্রি হয়েছে, এবং এটাও তিনারা জানিয়েছেন যে নিয়মিত যে 24/7 একটা টোল ফ্রি নাম্বার বা একটা নাম্বারের ব্যবস্থা করছে। এবং আপনাদের জানিয়ে রাখি যে হজ হাউস আছে বাক্সার কাছে, ওখানে 30টা মতো কাউন্টার করছে, যেখানে যারা মতোয়াল্লি তারা যদি যোগাযোগ করে এই যে সরলীকরণের ক্ষেত্রে বা কোন তথ্য কি তথ্য লাগবে, এক্সাক্ট এই মুহূর্তে কি ডকুমেন্টস দিলে সেটা আপনার আপলোডটা ভ্যালিড হবে, আপলোড তো হয়ে যাবে, ইনভ্যালিড না হয়ে যায়, সেই বিষয়গুলো তারাও ওখানে সহযোগিতা করবে। আর যে বিষয়টা আমি বলেছিলাম আমরা, যে গুরুত্বপূর্ণ বিষয় যে আপনার ওয়াক বাই ইউজার যে ঘটনাটা ঘটছে, সেক্ষেত্রেও যে কারো একজনের নামে আছে, তাকে খুঁজে পাওয়া গিয়েছে কিন্তু এখনো ইসি নাম্বার হয়নি, তারও সরলীকরণের জন্য আমরা অনেক প্রস্তাব রেখেছি। ভাই তুমি মিডিয়ার লোক, পিছিয়ে যাও না, মিডিয়ার লোককে ছাড়ো না, মিডিয়ার লোক সরলীকরণের জন্য সেই প্রস্তাবটাও তারা গ্রহণ করেছে, আমাদের সাথে আলোচনা করেছে। দীর্ঘক্ষণ আমরা আলোচনা করেছি। আমরাও আমাদের দিক থেকে এর খারাপ দিক কি সেটাও বলেছি এবং তারাও বলেছে। তবে একটা জিনিস আমাকে ভাবাচ্ছে, এটা একদিনের পরিকল্পনা নয়। রাজ্য সরকার এদিকে বলছেন যে আপনি ভয় পাবেন না, আমাদের রাজ্যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট লাগু হতে দেব না, কিন্তু ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট লাগু হওয়া বা উমিদ পোর্টালে আপলোডের জন্য ট্রেনিং যাতে হয় তার ব্যবস্থা কিন্তু অলরেডি করে ফেলেছিল, আমরা জানি না। তাহলে আমাদের অগোচরে, আমাদের গোপনে সরকার আমাদেরকে কিভাবে ধ্বংসের দিকে আস্তে আস্তে ঠেলে নিয়ে যাচ্ছে। আমরা দাবি চেয়েছি সরলীকরণের, আমরা দাবি তুলছি আপনার এটা টাইম এক্সটেন্ডের, আমরা দাবি তুলছি যেটা মৌখিক হেবা করেছে ওয়াকফ বোর্ড সেটাকে ইসি নাম্বার দিক, এনরোল করে সেটাকে তার অন্তর্ভুক্ত করুক। আমরা দাবি তুলছি যে ওয়াকফ বোর্ডে যে ঘুঘুর ভাষা হয়েছে, দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতিগুলোকেও বন্ধ করতে হবে। বন্ধুগণ, আমাদের প্রতিনিধিদের পক্ষ থেকে ডেপুটেশনে যাব। আমি সচরাচর কিন্তু কোনো ডেপুটেশনে যাই না, কিন্তু আমি আজকে যাব। ডাটাগুলো আমি কিন্তু ডেপুটেশনে যাই না, আমি বক্তব্যের জায়গাতেই থাকি। আমি আজকে ঢুকবো, কে আছে আমিও দেখবো। কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের পক্ষ থেকে সারোয়ার ভাই আছেন, শাহিন ভাই আছেন, নুরুল সাহেব আছেন, বিশ্বজিৎ দা আছেন, আমাদের অল ইন্ডিয়া প্রভৃতি জনতার পক্ষ থেকে যারা নেতৃত্ব আছে সব আছে, আলমগীর সাহেব আছেন, অনেকে আছেন, মহিউদ্দিন বাবুরা আছেন, একটা প্রতিনিধি দল যাচ্ছে। বাকি এখানে আমাদের কুতুব ভাই আছেন, যারা আছেন আপনাদেরকে এখানে তারা সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেবে, আর আমরা ভিতরে ডেপুটেশন দেবো, কথাবার্তা বলবো।
অনুরোধ করব কোনো চক্রান্তে পা দেওয়ার দরকার নয়। আজকে আমরা রাস্তায় এসেছি সংবিধানকে বাঁচাতে এসেছি, সংবিধানকে আঘাত দিচ্ছে সেটাকে বাঁচাতে এসেছি। সুতরাং মমতা ব্যানার্জি বিজেপির সুরে সুর মিলিয়ে বিজেপি যে চক্রান্ত করছে সেই চক্রান্তটাকে মুসলিম সম্প্রদায়ের উপরে চাপিয়ে দেওয়ার জন্য মমতা ব্যানার্জি কোনো অংশে দায়ী নয়, কম দায়ী নয়। তাই আমরা এর জবাব আমরা এই রাজপথ থেকেই দেবো। আমরা কোনো রকম বিশৃঙ্খলা হব না, বিশৃঙ্খলিত হব না। আমাদের ডেপুটেশন পর্ব যাবো আমরা। আপনারা এখানে মনোযোগ সহকারে আমাদের যারা বক্তারা এসেছেন তাদের বক্তাদের বক্তব্য শুনবেন।